শবে কদরের নির্দিষ্ট কোনো তারিখ বলা হলো না, তবে রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে আপনার উম্মতরা যেন শবে কদর তালাশ করে। তাহাররু লাইলাতাল কদরি মিনাল বিত্রি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন যে হে আমার উম্মত, তোমরা রমজান মাসের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদর কুরআনের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ এই পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে মহাগ্রন্থ, সবচেয়ে দামি গ্রন্থ কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছি এই লাইলাতুল কদরের রজনীতে। সুবহানাল্লাহ। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তোমরা জানোনি লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ তাআলাই প্রশ্ন করতেছেন, আবার আল্লাহ জবাব দিয়ে দিতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটা দামি রজনী, যেই রজনীটা খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের থেকেও বেশি উত্তম। সুবহানাল্লাহ। অনেকগুলো কারণের মধ্যে যে একটা অন্যতম কারণ রমজান এত বেশি ফজিলতপূর্ণ হওয়ার, সেটা হলো শেষ দশক। এবং এই শেষ দশকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর হাবিব, আল্লাহর সবচেয়ে প্রিয়ারা নবী মাহবুব রাসূল জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত এবং ভালোবাসা প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা এই উম্মতকে আগের যুগের সকল উম্মতদের থেকে কিছু স্পেশাল আমল আল্লাহ তাআলা দিয়েছেন। সেগুলোর মধ্যে অন্যতম হলো শবে কদর। যেই শবে কদর অন্য কোনো উম্মতকে দেওয়া হয়নি, একমাত্র শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীকে, আমাদেরকে, শেষ উম্মতদেরকে এই রাত্রিটা আল্লাহ তাআলা দান করেছেন, যেন আমাদের মর্যাদাকে আল্লাহ তাআলার কাছে তার রাসূলের মর্যাদা যেমন অন্যান্যদের থেকে বেশি, ঠিক তেমনি ভাবে অন্যান্য উম্মতদের থেকেও আমাদের মর্যাদাকে বেশি করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শবে কদর দান করেছেন। সুবহানাল্লাহ।